নমস্কার ছাত্রছাত্রীরা। আজ এই 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংস্কৃত সাজেশন নিয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছে। এখন কথা হচ্ছে, এই 2-3 দিন আগে লাস্ট মিনিট সাজেশন কেন? দেখো, অনেক ছাত্রছাত্রী আছে যারা সারা বছর পড়েনি, যারা সারা বছর পড়াশোনা করেনি, কিন্তু এখন মনে হচ্ছে যে তাদেরকে একটু ভালো রেজাল্ট করতে হবে। এবং অনেক ভালো ছাত্রছাত্রীরাও আছো যে সারা বছর পড়াশোনা করার পর এতটা পড়াশোনা করেছো যে ভাবতে পারছো না যে কোনটা পড়বে এবং কোনটা ছাড়বো। তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের সিএসপি স্যারের সংস্কৃত সাজেশন, লাস্ট মিনিট সংস্কৃত সাজেশন। আমি এই সাজেশনের মাধ্যমে তোমাদেরকে 80 মধ্যে 80 কমন দেব এবং যাতে তোমরা 80-তে 80 তুলতে পারো সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা এই ভিডিওর মাধ্যমে আমি করে দেব। এবং আমি পয়েন্ট ধরে ধরে এমন কিছু কিছু প্রশ্নগুলোকে তুলে ধরব যে প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে গেলে তোমরা অনায়াসে ভালো রেজাল্ট করে বেরোবে। যারা ভালো ছাত্রছাত্রী আছো তারা তো অবশ্যই 80-তে 80 তুলবে, কিন্তু যারা নর্মাল আছো, সারা বছর পড়াশুনো করোনি, তাদের উদ্দেশ্যেও আমি বলছি যে তারাও কিন্তু মোটামুটি করেও আমার এই সাজেশনটাকে ফলো করতে গেলে 60 এর উপর নাম্বার পেয়ে যাবে। 60 এর উপর নাম্বার তুমি তুলতে পারবে জাস্ট এইটুকুটাকে ফলো করতে গেলে। আর মাত্র 2 থেকে 3 দিন যে সময় আছে, এই 2-3 দিন মাত্র ফলো করতে গেলে তুমি এটা পেয়ে যাবে। যাই হোক, আর দেরি না করে আমি তোমাদের সেই জায়গাতে চলে আসছি। তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সংস্কৃত সাজেশন 2025 লাস্ট মিনিট সাজেশন বাই সিএসপি স্যার, সংস্কৃত শিক্ষা সোপান। সেটা আমার শিক্ষা সোপান আসলে আমার এই কোচিং সেন্টারটার নাম, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের এই পিডিএফটার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং এই পিডিএফগুলো পেয়ে যাবে। দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের এই বিশেষ আলোচনা। প্রথমেই গদ্যাংশ দেখতে পাচ্ছ, গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম। এখান থেকে মাত্র দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। আর্যাবর্ত দেশের সঙ্গে স্বর্গের তুলনা বর্ণনা করো, এটা ভিভিআই করেছি। এবং আর্যাবর্ত দেশের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা করেছি। এই দুটো প্রশ্ন পড়তে গেলে আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, এই দুটো প্রশ্ন পড়তে গেলে তোমরা অবশ্যই কমন পাবে এখান থেকে। এবং তার মধ্যেও, এই দুটোর মধ্যেও যারা সারা বছর পড়াশুনো করনি কিন্তু ভাবছো যে স্যার আমাকে একটা বলুন, আমার একটা থেকেই আসবে, তাহলে আমি একটা নোট এখানে যে আছে, আর্যাবর্ত দেশের সঙ্গে স্বর্গের তুলনা বর্ণনা করো, এই ভিভিআই নোটটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নেবে। 100% গ্যারান্টি যে এই নোট, এই প্রশ্ন আসবেই আসবে। পরবর্তী আমি চলে আসছি বনগতা গুহা। পরবর্তী আমাদের দ্বিতীয় গদ্যাংশ যেটা আছে বনগতা গুহা। বনগতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে অলি পর্বার চরিত্র বর্ণনা করো, ভিভিআই আছে। আসবে মানে চলে আসার মতো একটা অবস্থা, তাই এটা ভালো করে তোমরা পড়বে। তাছাড়া আরেকটা প্রশ্ন এখানকার জন্য খুব ইম্পর্টেন্ট আছে, বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থার বর্ণনা করো। এটাও প্রচুর ইম্পর্টেন্ট, তাই এটাকেও তোমরা ভালোভাবে পড়ে নেবে। তবে তোমরা যদি বলো এই দুটোর মধ্যে যদি একটা বলুন, তাহলে আমি অলি পর্বার চরিত্রটাকে বেশি রেফার করবো তোমাদের জন্য। কিন্তু যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো, যারা 80-তে 80 তুলতে চাইছো, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তারা এই দুটোই প্রশ্ন পড়ে যাবে। তারপরে চলে আসছে আমাদের পদ্যাংশ কর্মযোগ শ্রীমদ্ ভাগবত গীতা থেকে।
তোমাদের পাঠ্যাংশে আছে। এখানকার একটা মাত্র প্রশ্ন আমি তোমাদেরকে তুলে দিয়েছি, পাঠ্যাংশ অনুসারে কর্মযোগের বিষয়বস্তু আলোচনা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঠ্যাংশ অনুসারে কর্মযোগের বিষয়বস্তু আলোচনা করো। এইখানে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর পড়বে এবং যে কোনো সংস্কৃত লাইন তুলে কর্মযোগের প্রশ্ন দিক না কেন উত্তর এটাই হবে, এই কর্মযোগের বিষয়বস্তুই হবে। এবার তোমরা বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নেবে। যদি মনে হয় যে স্যার আমার কাছে অ্যাভেলেবেল উত্তর নেই, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি অতি শীঘ্রই তোমাদের প্রশ্নের উত্তর এবং তোমাদেরকে হেল্প করে দেব। পরবর্তী পদাংশ হচ্ছে গঙ্গা স্তোত্রম। গঙ্গা স্তোত্রম থেকে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি, তার মধ্যে একটা ভিভিআই করেছি। দেখো, পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য আলোচনা করো। দেখতে পাচ্ছ তোমরা, পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য আলোচনা করো এবং তার সঙ্গে সঙ্গে আমি দিয়েছি শ্রীমৎ শঙ্করাচার্যের গঙ্গার কাছে আন্তরিক প্রার্থনা সবিস্তারে লেখো। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুব ভ্যালুয়েবল আছে। তার মধ্যে তোমরা অবশ্যই যেটা পড়বে সেটা হচ্ছে পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য, যেটা যারা মনে করছো যে না আমাকে একটাই প্রশ্ন পড়তে হবে, তাহলে তোমরা এটাই পড়বে, তাহলে কমন চলে আসবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই গঙ্গা স্তোত্রম থেকে দুটো প্রশ্নের উত্তর ভালো করে পড়বে। যারা ভাবছো যে আমরা 80-তে 80 তুলবো তারা দুটোই পড়বে, যারা ভাবছো যে না আমাকে একটু ভালো করে পাস করতে হবে, 60-65 নাম্বার তুলে নিতে হবে, তাহলে তোমরা গঙ্গার মাহাত্ম্যটাই শুধুমাত্র পড়বে। চলে আসছি পরবর্তী জায়গা, যেটা হচ্ছে নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম। তোমরা দেখতে পাচ্ছ এখানে নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম। এখান থেকে আমি তোমাদেরকে 4টে প্রশ্ন দিয়েছি, কিন্তু তার মধ্যে দেখো দুটো ভিভিআই করেছি। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অবশ্যই আসতে পারে, এটা আমার বিশেষ করে একটা ধারণা। রাজা, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন আলোচনা করো। এই দুটো নোট প্রচুর 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 ইম্পর্টেন্ট আছে, তোমরা অবশ্যই পড়ো এবং আমি গ্যারেন্টি দিতে পারি যে 100% গ্যারেন্টি দিচ্ছি যে এই প্রশ্ন দুটো থেকে দুটোই একটা অবশ্যই থাকবে। দুটোই প্রশ্ন অবশ্যই পড়বে এখান থেকে প্রত্যেকের উদ্দেশ্যে। তাছাড়াও যারা একটু ভালো করতে চাইছো যে না আমাকে আরও একটু ভালো রেজাল্ট করতে হবে, কোনো রিস্ক নিতে চাইছি না, তারা অবশ্যই যেটা পড়বে সেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে বর্ণিত মুখ্য চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটা আছে, এই নাট্যাংশের মধ্যে 5টা মুখ্য চরিত্র আছে। 5টা মুখ্য চরিত্র কি কি? ইন্দ্রবর্মা, রাজা ইন্দ্রবর্মা, বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা, তারপরে তোমরা দেখতে পাবে কৌমুদী, কনকলেখা এবং তার সঙ্গে সঙ্গে প্রমোদ। এই 5 জনের চরিত্রটা ভালো করে দেখে যেতে হবে, ছোট ছোট করে নোট লিখতে হবে, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। তারপরে হচ্ছে বাসন্তিক স্বপ্নম নামকরণের সার্থকতা আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে দিয়েছি, এখান থেকে তোমাদের দুটো আসবে, লিখতে হবে একটা। আশা করছি দুটোই এই 4টের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। পরবর্তী চলে আসছি আমরা সাহিত্যের ইতিহাস পাঠে। সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে তোমাদের এই লাস্ট মিনিট 2025-এর সাজেশন হিসেবে যে জায়গাগুলো তুলে ধরা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আর্যভট্ট ও বরাহমিহিরের অবদান জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে। আর্যভট্ট এবং বরাহমিহির ইন্ডিভিজুয়াল নোটটাই পড়ে যাবে, আর্যভট্ট আলাদা করে, বরাহমিহির আলাদা করে। আশা করছি যে থাকবে এই আর্যভট্ট এবং বরাহমিহির থাকবেই পরীক্ষাতে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আর্যভট্ট ও বরাহমিহির অবশ্যই পরীক্ষা থাকবে। একে কম্বো করেও দিতে পারে, আবার সিঙ্গেলভাবেও দিতে পারে, তাই ভালো করে সিঙ্গেল নোটগুলো এটার পড়ে যাবে। তাছাড়া চরক এবং সুশ্রুতর অবদান চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট নোট অবশ্যই পড়তে হবে। শূদ্রকের মৃচ্ছকটিক অবশ্যই পড়বে, আর তার সঙ্গে সঙ্গে গীতিকাব্য হিসাবে কালিদাসের মেঘদূত আলোচনা করো। এই 4টে নোট যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। তাছাড়া আমি একটু বলে দিই তোমাদের উদ্দেশ্যে, আরেকটা কথা বলি। দেখো, ওই জ্যোতিষশাস্ত্র, গণিতশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র এবং চিকিৎসা শাস্ত্র, এই জায়গা থেকে বিজ্ঞান বিভাগ, যে ইতিহাসের মধ্যে যে বিজ্ঞান বিভাগটা আছে, এখান থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন দেয়। তাই এই উপরের দুটোকে যদি ঠিকঠাক মতো করে নেয়, তাহলে অবশ্যই সেখান থেকে কমন পাবে। তাছাড়া
আমি এখানে আরও কয়েকটা প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েছি, যেখানে হচ্ছে কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা অভিজ্ঞান শাকুন্তলম সম্বন্ধে আলোচনা, এবং এটা ভাতের হয়ে গেছে, এক্স্যাক্টলি এটা ভাসের হবে, একটু মিস্টেক হয়ে গেছে প্রিন্টিংয়ে। ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্নবাস দত্তম সম্বন্ধে লেখো। এই নোটটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট আছে। তবুও আমি এখানে যেগুলো ভিভিআই করেছি সেই ভিভিআই নোটগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। যাই হোক, যারা ভাবছো যে একটু ভালো করে করবে তারা প্রত্যেকটা নোট দেখবে। চলে আসছে আমরা ভাব সম্প্রসারণ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখানকার মধ্যে। ভাব সম্প্রসারণের কথা বলে রাখি, তোমাদের গদ্য পদ্য মিলিয়েই ভাব সম্প্রসারণটা এসে থাকে। তো দেখো, আর্যাবর্ত বর্ণন থেকে আমি দুটো ভাব সম্প্রসারণ দিয়েছি তোমাদেরকে। একটা হচ্ছে ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা জায়ন্তে নতু লোকস্য কদাপি চ বিপল্লবাহা। এই একটা শ্লোক আছে, হ্যাঁ, যে ফাল্গুন মাসে গাছের পল্লব মানে পাতাগুলো বিপল্লব হয়ে যায়, অর্থাৎ পাতা খসে পড়ে যায়, এই যে জায়গাটা। আর ব্যাপার হচ্ছে তারপরে একটা দিয়েছি দেশাহ পুণ্যতম দেশাহ কস্যস্যও ন প্রিয় ভবেৎ, মানে এই পুণ্যতম দেশ কারে না প্রিয়, এই আর্যাবর্তের কথা বলা হচ্ছে। তাই এই দুটো ভাব সম্প্রসারণ যদি তোমরা পড়ো, ভাব সম্প্রসারণের 4 মার্ক আছে, এই দুটো ভাব সম্প্রসারণ যদি তোমরা ভালো করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই আশা রাখছি যে এবার আসবে এখান থেকে। গঙ্গা স্তোত্রম থেকে তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সুঅপি জাতঃ, এটা একটা আছে। রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম, এটা হচ্ছে গঙ্গা স্তোত্রম থেকে দুটো, এবং কর্মযোগ থেকে দুটো দিয়েছি, যেটা প্রত্যেকবার কর্মযোগ থেকে এসে থাকে। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদেব ইতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে, এটা একটা আছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা দিয়েছি আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। এই 6টা ভাব সম্প্রসারণ করলে আশা করছি দুটো আসবে, দুটোতে দুটো তোমরা কমন পাবে। তবে অবশ্যই 6টাই পড়ে নেবে, সকলের উদ্দেশ্যে বলছি, 6টাই পড়ে নেবে। যদি কেউ বলো যে স্যার এর মধ্যে আমাকে একবারে খুব কম করে বলেন, তো কর্মযোগের দুটোই করতে পারো, কর্মযোগের দুটোর মধ্যে একটা আসার চান্স খুব বেশি আছে। চলো, তারপরে চলে আসছে আমরা ভাষা তত্ত্বের ক্ষেত্রে। এটা আমি তোমাকে বলে দিই, এই দুটোই প্রশ্ন তোমরা প্রশ্নপত্রের মতো দেখতে পাবে। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে কেন্তুম ও শতম বিভাগ নিয়ে আলোচনা করো, এটা। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় আর্য ভাষার কটি স্তর, মানে অর্থাৎ 3টি স্তর আছে, প্রতিটি স্তরের সঙ্গে গণনা, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব ভারতীয় আর্য ভাষা। এই নোট দুটোই তোমাদের থাকবে কমন এই বছরের পরীক্ষাতে, 2025 সংস্কৃত পরীক্ষাতে। এই দুটোই প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রের মধ্যে তোমরা মিলিয়ে নেবে, থাকবে। ওখানে বলে দিই তোমাদেরকে, ওই ইন্দো ইউরোপীয় ওই যে এখানে কেন্তুম এবং শতম কথাটা বলেছি, সেই কথাটা উল্লেখ নাও থাকতে পারে, এরকমভাবে প্রশ্ন থাকতে পারে। ইন্দো ইউরোপীয় ভাষাভাষী কে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, তাদের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো। তো এদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কেন্তুম এবং শতম। কেন্তুম বিভাগে 6টা এবং শতম বিভাগে 4টা, টোটাল 10টা শ্রেণী বিভাগ আছে মোটে। এই 10টাকে তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করতে হবে এবং টাইম মেনটেন করে লিখতে হবে। টাইম কিন্তু তোমার কাছে বেশি থাকবে না। এই নোটটা একটু বড় নোট আছে, কিন্তু এই নোটটাকেও লিখতে গেলে তোমাকে খুব বেশি হলে 25 মিনিটের বেশি নেওয়া যাবে না। পরবর্তী আমি চলে আসছি প্রবন্ধ রচনা, যেখানে 5 থাকে। আমি তোমাকে একটা বলে দিচ্ছি, যেটা ভিভিআই দেওয়া আছে ওটাই পরীক্ষাতে আসবে, তব প্রিয় কবি, তব প্রিয় কবিহি। তোমরা অনেকেই পড়েছো, অনেকবার দেখো যে কবি থেকে একটা দিয়েই থাকে, আদর্শ পুরুষ থেকে দিয়ে থাকে। গত বছর আদর্শ পুরুষ থেকে চলে এসছে, এবছর তোমাদেরকে তব প্রিয় কবি দিবে। তাছাড়া তোমরা অপশনালি যেটা পড়ে রাখতে পারবে, সেটা হচ্ছে তব বিদ্যালয়ঃ তব গ্রামঃ अस्माकं देशः। এই কটা জায়গা তোমাদেরকে পড়ে রাখতে হবে। এবার আমি তোমাদেরকে একটু বলে দিই যে কথা হচ্ছে তোমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে, ভালো করে শুনে রাখো, গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 4টা ব্রড নোট লিখতে হচ্ছে। গদ্য থেকে একটা, পদ্য থেকে একটা, নাটক থেকে একটা এবং সাহিত্যের ইতিহাস থেকে একটা, টোটাল 4টা ব্রড নোট এখান থেকে লিখতে হচ্ছে। এবং ভাষা তত্ত্ব থেকে একটা ব্রড নোট, 5টা ব্রড নোট হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা ভাব সম্প্রসারণ হচ্ছে, এটা মোটামুটি করে ব্রড আছে। তাহলে কি হচ্ছে দেখো, তোমাদেরকে এতগুলো
5টা ব্রড নোট লিখতে হচ্ছে। মনে রাখবে প্রত্যেকটা ব্রড নোট তোমাকে 20 থেকে 22 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো সাহিত্যের ইতিহাসটা একটু হয়তো বড় হতে পারে, সেটাকে খুব বেশি দিলে 25 মিনিট তুমি দিতে পারো, তেমনভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবং তারপরে আমরা একটা আলোচনায় চলে আসছি, যেটা হচ্ছে শর্ট কোশ্চেনের আলোচনা। শর্ট কোশ্চেন কি কি আসবে একটু ওয়েট করো তোমরা, আমি শর্ট কোশ্চেনের পার্টে চলে আসছি। আমরা চলে এসেছি শর্ট কোশ্চেনের পার্টে। দেখো তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকবে 15টা, 15টাতে 15টাই করতে হবে, এবং এসিকিউ থাকবে 11টা। মানে থাকবে 15টা, 15 থেকে 16টার মধ্যে কিছু থাকবে, তোমাকে করতে হবে 11টা, ঠিক আছে? একটা করে অপশন থাকে সেখানে। আমি একটাই কথা বলবো, তোমরা প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য তোমাদেরকে একটা পার্ট দেওয়া হবে, যেখানে ওই পার্টের মধ্যে উত্তর হবে, বক্স পাশে বক্স থাকবে, এ বি সি এবং ডি করে অ্যান্সারটা লিখতে হবে তোমাদেরকে। তাই যে অ্যান্সারটাই হোক না কেন, তোমরা সেই বক্সের মধ্যে ধরে নাও সি অ্যান্সার হয়েছে, তো সিটা বসিয়ে দেবে, ঠিক আছে? আর কোথাও দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব পরিষ্কার করে লিখবে, ঠান্ডায় মাথায় লিখবে। এবার কথা হচ্ছে যে দেখো এমসিকিউ হচ্ছে 15 এবং এসিকিউ হচ্ছে তোমার টোটাল 11। গদ্য পদ্য নাটক এবং সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের এখানে শর্ট কোশ্চেনগুলো হবে। আমি বেশ কিছু শর্ট কোশ্চেন এখানে তুলে ধরেছি। হ্যাঁ, তোমরা চাইলে আমার কাছ থেকে পিডিএফ নিতে পারো হোয়াটসঅ্যাপ করে নিয়ে। আমি একবার তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এতটা পড়ে বলার খুব অসম্ভব আছে, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। তাছাড়া তোমাদের যদি প্রয়োজন হয় পিডিএফ, যে আমাদের পিডিএফ প্রয়োজন আছে স্যার, তাহলে তোমরা পিডিএফও আমার কাছ থেকে নিতে পারো। আমি এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেনকে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো কনক শব্দের অর্থ কী, অলিভর বা বনে যেত কেন, তারপরে পাংশুপটল শব্দের অর্থ কী, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিপিনাঙ্গরা যেতে বিপিন শব্দের অর্থ কী, বিপিন শব্দের অর্থ অরণ্য বা বন, ঠিক আছে? তো চৌর্য পারদর্শী কথার অর্থ কী, হ্যাঁ, চৌর্যবিদ্যা কৌশলের গুরু, হ্যাঁ, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এস রাজস্ব মহা রাজস্তম, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, কোথাও কোথাও স্পেলিং মিস্টেক আছে, কিছু মনে করো না, খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে। এস রাজস্ব মহা রাজস্তম শব্দের অর্থ কি, ধূলি রাশি, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি চাও এই 26-এ 26 নম্বর তুলবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো মতো করে দেখে যেতে হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই 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 কমন পাবে। দেখো এখানে আমি বেশ কিছু এসএকিউগুলোকে তুলে ধরেছি, এই এসএকিউগুলোকে তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। আমি আর পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে, খুব তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, কারণ এখন আর বেশি বলার সময় নেই, বেশি বোঝানোর সময় নেই। তোমরা একটু পড়ে নেবে, এটা পড়তে গেলে তোমাদের অবশ্যই 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 কমন চলে আসবে। চলে আসছি গঙ্গা স্তোত্রমে। দেখো গঙ্গার অপর নাম কি, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, জাহ্নবী বলা হচ্ছে। কখন আর পুনর্জন্ম হবে না, যেরকম এখানে দেখো উত্তর আছে গঙ্গায় অবগাহন করলে, অবগাহন মানে হচ্ছে স্নান করতে গেলে, ঠিক আছে? তো হরমে ভগবতী কোবতী কলাপম, মানে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে আছে এখানে, তোমরা এরকমভাবে এটাকে দেখতে পাবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা ভিডিওটাকে স্ক্রিনশট করতে পারো, স্ক্রিনশট করে করে দেখে নিতে পারো। জাস্ট তোমাদের জন্য এটা ভেবে করা হয়েছে, যাতে এই বছর যেহেতু এই এই সাজেশনটা পুরোপুরি লাস্ট, মানে এই এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমাদের এই কোর্সটা সম্পূর্ণভাবে লাস্ট, আর এরপরের কোনো ইয়ে নাই, তাই আমি নোটগুলোকে তোমাদের মাঝে রেখে দিতে চাইছি। যদি কেউ চাও আমার কাছ থেকে নোট নিতে পারো, কোনো অসুবিধা নেই। পৃথিবীর কল্পলতা কাকে বলা হচ্ছে, গঙ্গাকে, মুনিবর কন্যাকে, হ্যাঁ, এখানে মুনিবর কন্যা, এখানে মুনির কোন মুনির কথা বলা হয়েছে, জন্য মুনির কথা বলা হয়েছে। এগুলো সব খুব দারুণ দারুণ নোট আছে এগুলো। যদি কেউ পড়ে থাকো, তোমরা যদি পড়ে থাকো অনেকেই, তো অনেকে জানো যে কেন তাকে জাহ্নবী বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। হ্যাঁ, এবার এখানে দেখো শ্রী গঙ্গাস্তম কোন শ্রেণীর রচনা, এটা হচ্ছে একটা ভক্তি স্তোত্র জাতীয়, মানে
ভক্তিমূলক স্তোত্র জাতীয় রচনা, ঠিক আছে তো? তো এই এই জায়গাগুলোকে পড়বে, প্রচুর ইম্পর্টেন্ট আছে। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এর মধ্যে থেকেই থাকবে পরীক্ষাতে। তোমরা কিন্তু আমার কথাগুলোকে মিলিয়ে নেবে, এর মধ্যে থেকেই পরীক্ষাগুলোতে থাকবে। তাই দেরি না করে এই এই ভিডিওটা ভালো করে রপ্ত করে নাও তোমরা, তাহলে কিন্তু অবশ্যই 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 কমন তোমরা পেয়ে যাবে। চলো দেখে নাও তাড়াতাড়ি করে, অনেকগুলোই আছে, আমি এতগুলো পেজ এখন বলা সম্ভব নয়। চলে আসছে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগের মহর্ষি ব্যাসদেব রচিত, ভগবান শ্রীকৃষ্ণের কোথায় কোনো কর্তব্য কর্ম নেই, ত্রিলোকে, ত্রিলোক মানে কি স্বর্গ মর্ত এবং পাতাল, তাই তো? কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়, তো সত্য আর রজগুণ থেকে। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখান থেকে। গীতায় মোটামুটি 700 শ্লোক আছে, 700 শ্লোক থাকার জন্য গীতাকে সপ্তশতী গীতা বলা হয়। এই জায়গাগুলোকে তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। পার্থকে, অর্জুনকে বলা হয় পার্থ। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে আমি করে দিয়েছি, খুব সুন্দর হয় পিডিএফ আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো অলরেডি কিন্তু আমার ছাত্রছাত্রীরা এগুলো করে রেখেছে। তোমরা চাইলে এটা ভালো করে করতে পারো। আমি আমার লাস্ট 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার কাছে প্রত্যেক বছরই ছাত্রছাত্রীরা 90-এর উপরে তো অবশ্যই পায়, এমনকি এমনও বছর গেছে যেখানে 100-তে 100 গেছে। এটা কোনো বানানো গল্প নয়, অবশ্যই তারা 100-তে 100 পেয়েছে। এরকম অনেক স্টুডেন্ট আছে, হয়তো তোমরা তাদের মধ্যে থেকে অনেকে দেখবে, অনেকে কমেন্ট করবে, অবশ্যই সেখান থেকে তোমরা জানতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, অনিশ্চয়ন্ত পদের অর্থ কি, মানে পরগুণে দোষ আবিষ্কার না করা, ঠিক আছে তো? এই যে জায়গাগুলো আছে প্রচুর ইম্পর্টেন্ট। প্রকৃতিজাতীয় গুণগুলি কি কি, হ্যাঁ, প্রকৃতিজাতীয় গুণগুলো এই দেখো চলে এসছে, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ। হ্যাঁ, এই প্রশ্নগুলোকে একবার শুধু চোখ বুলিয়ে যেতে হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কমন থাকবেই থাকবে। তাই এই প্রশ্নগুলোকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তো তোমার যদি প্রয়োজন হয় যে না স্যার আমার পিডিএফ প্রয়োজন আছে, যদি আপনি পিডিএফ দেন তো খুব ভালো হয়, তো আমি তোমার জন্য এই বছরের এই লাস্ট যেহেতু আছে, সেহেতু আমি তোমাকে অবশ্যই সেই সাহায্যটা করে দেবো। শুধুমাত্র তোমাকে আমার একটা সাহায্য করতে হবে, যে আমার আমার প্রচারটা তোমাকে করতে হবে। তোমরা যদি দূরে থেকেও আমার এই প্রচারটা করে দিতে পারো যে না স্যারের নামের একটু প্রচার প্রয়োজন আছে, তাহলে আমি খুব উপকৃত হব। এইটুকুর জন্য, আর কিছুই নয়। তোমাদেরকে আমি কিছু চাই না, আমি চাই তোমরা আমার ছোটো ভাই বোনের মতো আছো, তোমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে ভালো করে রেজাল্ট করো, ঠিক আছে? এই এই প্রশ্নগুলোকে দেখে নাও। যদি মনে হয় যে স্যার একটু বেশি হয়ে যাচ্ছে, আমি তবুও বলে দিতে পারি এখান থেকে কিছু কিছু ছোটো, তবে আমি পুরোটাই দিয়ে রাখলাম, যেহেতু শর্ট কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হয়। উদ্বাহ কথার অর্থ কি, উদ্বাহ কথা হচ্ছে বিবাহ, বরারোহী শব্দের অর্থ হচ্ছে সুন্দরী, বল্লভ হচ্ছে প্রিয়, এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রমোদ কথার হচ্ছে আনন্দ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্দু বদনাকে কৌমুদী, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। বরাকি পদের অর্থ কি, নিজ। কৌমুদী কাকে বিয়ে করতে চাইবে, বসন্তকে বিবাহ করতে চাই। স এবং মনমানস, মনের মানুষকে তোমরা প্রত্যেকেই জানো যে বসন্ত। দর্শনীয়ন্তে বাবু উদ্দিষ্ট ব্যক্তিটি কে, মানে কে বলেছে কথাটা, রাজা বলেছিল কাকে, কৌমুদীকে বলেছিলেন। এই যে দেখে নাও, আর একটা জায়গা দেখো এখানে আমি প্রতিটি চরিত্রের বাংলা ও ইংরেজি নাম, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা চরিত্রের বাংলা এবং ইংরেজি নেম, এই এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন থাকেই থাকে এখান থেকে। তাই রাজা ইন্দ্রবর্মার থেসিউস, রানী কনকলেখা হিপোলিটার, ইন্দু শর্মা ইজিউস, বসন্ত লাইস্যান্ডার, মকরন্দ ডেমিট্রিয়াস, প্রমোদ ফিলোস্ট্রেট, কৌমুদী হারমিয়া, সৌদামিনী হেলেনা, প্রদোষ ওবেরন, আর নেম মধ্যে টিটানিয়া। এর মধ্যে থেকে তোমরা অবশ্যই এই কৌমুদী পর্যন্ত, উপর থেকে কৌমুদী পর্যন্ত নামগুলো পড়ে নেবে, তাহলে প্রচুর আসার সম্ভাবনা সেখান থেকে। চলে আসছি আর্যাবর্ত বর্ণনম। এখান থেকে যে প্রশ্নগুলো দিয়ে রেখেছি তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলোকে তোমরা নিজের মতো করে বাড়িতে পড়ে নেবে। আশা করছি যে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক বছরই আসছে, এমনটা নয় যে কমন আসে না, কমন প্রত্যেক বছর আসে, এবং 80-তে 80 মার্কেরই কমন আসে। আর তুমি মিলিয়ে নিও আমার এই প্রশ্নগুলোকে, যখন পরীক্ষা দিয়ে আসবে গ্যারেন্টি দিলাম যে আসবেই আসবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে দেখে যাবে ভালো করে, নিরাশ হয়ে একেবারে ফিরবে না, প্রত্যেকটা তোমরা করে আসতে পারবে। আমি একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটা পেজ আছে। হ্যাঁ, মোটামুটি 38খানা পেজ আছে, আমি যেটা তোমাদেরকে স্কিপ করে দেখাচ্ছি।
চলে আসলাম সাহিত্যের ইতিহাসে। দেখো বৈদিক যুগে জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থ থেকে পাই? শুল্বসূত্র থেকে পাই। শুল্বসূত্রে কি রয়েছে? জ্যামিতি রয়েছে। গণিত শব্দের অর্থ কি? হিসাব নিকেশ। কোন গ্রন্থে? পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত মতবাদ প্রকাশিত আর্যভট্টীয় গ্রন্থে। গুপ্ত যুগের নিউটনকে, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে বলা হয়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। আয়ুর্বেদের বিদ্যুৎত্রয়ী কারা? প্রচুর ইম্পর্টেন্ট। 9 এবং 10 নম্বর প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট। চরক, সুশ্রুত এবং বাগভট্ট, তিনজনের নাম আছে। চরক কমা হবে ওখানে, চরক কমা সুশ্রুত এবং বাগভট্ট, এই তিনজনকে আয়ুর্বেদের বিদ্যুৎত্রয়ী বলা হয়। ঠিক আছে, তো জ্যোতিষশাস্ত্রকে কয় ভাগে ভাগ করা, যেমন কি 2 ভাগে, গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ। বরাহমিহিরের পিতার নাম কি? আদিত্য দাস। এগুলো তোমরা দেখে নেবে। পঞ্চশীতিকা কোন বিষয়ের গ্রন্থ? জ্যোতির্বিজ্ঞান বিষয়ক। প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নেবে। আমি গ্যারেন্টি দিচ্ছি যে আসবেই আসবে, পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসবেই আসবে। তাই দেরি না করে তোমরা আর দেরি করো না, ভালো করে পড়াশোনা শুরু করে দাও। সুশ্রুত সংহিতার মূল রচয়িতাকে ধন্বন্তরী, দেখতে পাচ্ছ তোমরা। সুশ্রুত কে ছিলেন? শল্য চিকিৎসক ছিলেন। প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখে নেবে। আমি গ্যারেন্টি দিচ্ছি যে প্রশ্ন তোমাদের এখান থেকে আসবেই আসবে। যেটা বলার আছে তোমাদেরকে, সাহিত্যের ইতিহাস শেষ হতে গেলেই চলে আসবে ব্যাকরণ পার্ট, এবং লাস্টে আমি তোমাদেরকে কয়েকটা অনুবাদ বলে দেবো, যেটা কমন দেওয়া সত্যি খুব কঠিন ব্যাপার, কিন্তু তবু আমি চেষ্টা করব যে তুমি যাতে কমন পাও। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। এবার চলে আসছি আমরা চলে আসছি এখানে। সাহিত্যের ইতিহাস শেষ, এই যে চলে আসলাম গ্রামার পার্টে। আমি দেখো এখানে বইয়ের কাটিং করে দেওয়া হয়েছে। এখানে দেখো বিগত 20 বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি ও তার সমাধান। এই প্রশ্নগুলোকে চক্রপাণি, চক্রং পাণো যস্য সহ বহুব্রীহি সমাস। দেখো সমাসে 2 নম্বর করে আছে। দেখো চক্রং, তোমাদের প্রশ্ন থাকবে চক্রপাণিহি, তোমাকে লিখতে হবে কি? চক্রং পাণো যস্য সহ। এটা লেখার পরে পাশে কিন্তু বহুব্রীহি সমাসটা লিখতেই হবে। ঠিক আছে, তো এটা লিখলে তুমি 2 পাবে। না হলে যদি এক সাইডটা লেখো আর এক সাইড না লিখো, তাহলে 1 নম্বরই পাবে। তাই ভালো করে, বেশি নাই, মাত্র 25-30টা বা 40টার মতো আছে, এই কটাকে ভালো করে স্ক্রিনশট নাও, পড়ে নাও। ঠিক আছে, এই গ্রামান্তরম প্রচুর ইম্পর্টেন্ট। অন্যহা গ্রামাহা নিত্য সমাস, ভীষ্ম জননী ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই জায়গাগুলোকে প্রত্যেকে, সিংহ ভয়ম, কয়েকটা আছে, বেশি নেই, কিন্তু কমন আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকেই থাকবে। না আসলে বলো, আমাকে ফোন করে বলবে যে স্যার আপনি বলেছিলেন আসেনি। আমি গ্যারান্টি দিচ্ছি যে থাকবে তো এখান থেকেই। শরণাগতঃ, শরণমাগতঃ, দ্বিতীয় তৎপুরুষ সমাস, জায়া দম্পতি, জায়া চ পতিশ্চ, প্রচুর ইম্পর্টেন্ট আছে এই জায়গাগুলো। তোমরা ভালো করে এটা দেখে নাও, এটাকে রপ্ত করে নাও, তাহলেই কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। চলে আসছি এক কথায় প্রকাশে। এক কথায় প্রকাশের সাবস্টিটিউট সিঙ্গেল ওয়ার্ড। দেখো যে কটা দিয়েছি গ্যারেন্টি থাকলো যে এর মধ্যে থেকেই থাকবে। পাতবিচ্ছেদি বিভাসতি শিবস্ত উপাসকা শৈবাহ বদনাদনন্তরম উক্ত্বা, হ্রস্ব কয়ে তয়ে বয়ে আঁকা আছে ওটা। অয়ম অনয়োঃ অতিশয়ন বলবান বলিয়ান বা বলবত্তরঃ, উত্তর এরকম করে হবে। পানস্য অর্থে পাতুম, দ্বিতীয় পতঙ্পমান দৈত্যঃ, বৃষমরোদিতে রোরুদ্ধতে, যদোঃ পতঙ্পমান যাদবঃ। প্রত্যেকটা লব্ধবিচ্ছতি লিপ্সতে, শব্দম করতে শব্দায়াতে, প্রত্যেকটাকে একটু ভালো করে পড়ে নাও। খুব শর্ট করে দেওয়া আছে, তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে, গ্যারান্টি থাকলো আসবেই আসবে। তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কমন পড়েছিল কিনা। দেখো বিগত 20 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নাবলী, তার সমাধান। বালেকা হাঙ্গানি করে দিয়ে, এটা কারক থেকে চলে এসেছি আমরা। ঠিক আছে, এটা কারক থেকে। এই কারকে দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে নাও। গ্যারেন্টি থাকলো যে এর মধ্যে থেকেই পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে গণেশায় মোদকঃ রোচতে, রুচ্যর্থানং প্রিয়মাণঃ সূত্রানুসারে এখানে রুচ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক এবং চতুর্থী বিভক্তি হয়েছে। ঠিক তেমনি 3 নম্বরের অনুরূপ দেখো এখানে শিশবে রোচতে মোদকঃ, বালকায় মোদকং রোচতে, বালকায় মিষ্টং রোচতে। এই প্রত্যেকটা রোচতে কথাটা থাকতে গেলেই তোমরা রুচ্যর্থানং প্রিয়মাণঃ লিখতেই পারো। ঠিক আছে, তো এবার দেখো বিভেতি দিয়ে দিয়েছে। মূষিকাহ মার্দার বিভেতি, ভিত্রার্থাঙ্গ ভয়েতুহু বা ভয়ার্থে পঞ্চমী।
এগুলো তোমরা লিখতে পারো। সেই রকম তার অনুরূপ দিয়েছে বালেকাহ জনকাদ বিভেতি, বালেকাহ সর্বাদ বিভেতি, বালেকাহ ব্যাঘ্রাদ বিভেতি ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। এই যে জায়গাগুলো আছে একটু ভালো করে দেখে নাও। পর্বতেষু হিমালয়া শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী, ঠিক আছে তো। আবার পর্বত আনাং থাকতে গেলে সেটা ষষ্ঠী হয়ে যেত। এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখে নাও। গ্যারেন্টি দিলাম যে প্রশ্ন তোমার এইখান থেকেই আসবে পরীক্ষাতে, তাই ভালো করে দেখে নাও আর চলে যাও পরীক্ষা দিতে। তুমি এসে অবশ্যই আমাকে জানাতে বাধ্য হবে যে স্যার আপনি যেটা যেটা বলেছিলেন অবশ্যই এসেছিল। এই যে এই দেখো আমাদের শব্দগুলো অর্থ পার্থক্য, এখানে অনেকের প্রবলেম হয়। যদি তোমার বেশি প্রবলেম হয় শব্দগুলো অর্থ পার্থক্য উত্তর অ্যান্সার করতে, তাহলে তুমি এই যে শূদ্রা শূদ্রী আছে, শূদ্র জাতীয় নারী, শূদ্রের পত্নী, এইটুকুটাই লিখে দেবে। কিন্তু যারা ভালো চাইছো যে আমি একটু ভালো করব, তাদেরকে কিন্তু পাশে কিন্তু ওই ইয়ংবালা জাতীয়া শূদ্রা, শূদ্রেণ সাহা শূদ্রী সুখেন বসতি, এই বাক্য রচনা কিন্তু লিখতে হবে। যারা চাইছো যে না আমার একটু রেজাল্টটা ভালো করতে হবে, 80তে 80 পেতে হবে, তাদেরকে কিন্তু এটা প্রয়োজন আছে লেখা। কিন্তু যারা ভাবছো যে আমরা 60 পেলেই হলো, আমি গ্যারান্টি দিচ্ছি এই কটা জায়গাগুলোকে দেখে নাও, তোমাদের অবশ্যই কমন থাকতে বাধ্য আছে। গ্যারেন্টি থাকলো যে থাকবেই থাকবে। তোমরা এই জায়গাগুলোকে দেখে নাও। বাক্যম বাচ্চম সূর্যা সূর্য আহ্বয়তে আহ্বয়তে পানিগৃহীতি পানিগৃহীতা, সূর্যা সূর্য আক্রমতি আক্রমতে ভোজনালম ভোজনালম, এগুলো সব সালের কোশ্চেন আছে। ক্ষত্রিয়া ক্ষত্রি তিষ্ঠতি তিষ্ঠতে উদন্নতি উদকিয়তি ভুনক্তি ভুংতে উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতে পানিগৃহীতি পানিগৃহীতা ভোগ্যম ভোজ্যম, এগুলো বারবার রিপিটও আছে কয়েকটা জায়গা। হ্যাঁ, এই প্রশ্নগুলোকে শুধুমাত্র দেখে যাও, গ্যারেন্টি থাকলো যে থাকবে থাকবে। এখান থেকে তোমাদের 2 মার্ক আছে, 2-এর 2 তোমরা অবশ্যই পেয়ে যাবে। ভোগ্যম ভোজ্যম সর্বায় সর্বস্ময় উচ্চারতি উচ্চারতে মহারাজা মহারাজি যবনী যবনানি, হ্যাঁ এগুলো প্রচুর ইম্পর্টেন্ট আছে। আহ্বয়তে আহ্বয়তে ভাতৃবৎ ভাতৃমত, সূর্যা সূরি, এগুলো সব চলে এসছে আগে, আবার দিচ্ছে, এইগুলোই কিন্তু আসে। মেন পার্ট যেটা সত্যি কমন দেওয়া সত্যি একটা কঠিন কাজ, কিন্তু তাও তবুও আমি তোমাকে বলে দিচ্ছি যে এইখান থেকে থাকবে 5 মার্কের। দেখো দক্ষিণাত্য দেশে মহিলার উপনগর, নিয়মানুবর্তিতা ছাত্র জীবনের প্রাণস্বরূপ, ঠিক আছে তো। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে অনুবাদ সত্যি দেওয়া তো খুব কঠিন ব্যাপার, তবু আমি কয়েকটা তোমাদেরকে দিয়েছি। দাক্ষিণাত্য দেশে মহিলার নামে এক নগর ছিল, সেখানে সমস্ত শাস্ত্রে পারদর্শী অমরশক্তি নামে এক রাজা ছিলেন, কিন্তু তার পুত্ররা ছিল অতিশয় বুদ্ধিহীন। রাজা আমাত্যগণকে ডাকিয়া বলিলেন আমার এই পুত্রগণ শাস্ত্রান পরাণমুখ, এরকম কিছু হতে পারে। যাই হোক, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পড়ে সামনে দেখো উত্তর দেওয়া সংস্কৃত অনুবাদ দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। চলে আসছি পরবর্তীতে নিয়ম অনুবর্তিতা ছাত্র জীবনের প্রাণস্বরূপ, এটা প্রচুর ইম্পর্টেন্ট আছে, এটাও পড়বে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, অনুশাসনের প্রতি আনুগত্য, ছাত্রদের অবশ্যই আচরণ করা উচিত। শ্রদ্ধাবাণী জ্ঞান লাভ করে, গীতার এই বাণী মনে রাখা উচিত। ছাত্রদের কখনো এরূপ আচরণ করা উচিত নয় যাতে পবিত্র অধ্যয়ন ব্যাহত হয়। সবসময় মনে রাখবে অনুবাদ মাস্টাররা নিজের অনুরূপ করে দেওয়ার চেষ্টা করে, তাই এই ধরনের অনুবাদগুলোকে আমরা চুজ করেছি যাতে তোমার কমন অবশ্যই আসে। চলে আসছি সংস্কৃত, ভারতের সংস্কৃতের মূল। দেখো সংস্কৃত স্যার যখন প্রশ্ন করে তো সংস্কৃতের একটা অগ্রাধিকার অবশ্যই থাকে, তাই এই প্রশ্ন তোমাদের জন্য আমি তুলে ধরেছি। এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও অথবা পিডিএফ চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা। চলে আসছি, দেখো বিদ্যা আমাদের বিনয়ী করে, জ্ঞান ছাড়া জীবন বৃথা। দেখো সংস্কৃত শিক্ষকরা অবশ্যই একটু মানে নিয়ম মেনে চলে, খুব মানে কি বলবো পাঞ্চল হয় এবং ভদ্র হয়, এবং তারা সবসময় বিদ্যা বা জ্ঞান এটাকে প্রত্যেক সাবজেক্টের টিচাররা করে, কিন্তু একটু সংস্কৃত কালচারগুলো সংস্কৃত টিচারের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। তাই এই ধরনের আবেগ থেকে, মানে এক্স্যাক্টলি এটা বলার একটাই কারণ যে আবেগ থেকে প্রশ্ন তৈরি হয় যখন অনুবাদ করা হয়, তো এই আবেগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেরকম দেখো বিদ্যা আমাদের বিনয়ী করে, জ্ঞান ছাড়া জীবন বৃথা। বিদ্যা বলেই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব বলে পরিচিত, তাই যেভাবে হোক আমাদের বিদ্যা অর্জন করতে হবে। এই ধরনের প্রশ্নগুলোকে আমাদেরকে পড়ে নিতে হবে। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আবার এইখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এটা পড়বে কোনো একটা গর্তে একটি বিষধর সাপ বাস করতে, এগুলো সব এসেছিলো পরীক্ষা দেওয়ার আগে।
এটা ভালো করে পড়ে নেবে। কোনো এক বনে এক বট গাছ ছিল, এটাও ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে সঙ্গে এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতো, তার 2 সন্তান ছিল। হ্যাঁ, এরকম দেখো এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতো, এটা না দিয়ে কোনো এক গ্রামে রাম বাস করতো, তার 2 সন্তান ছিল, লব এবং কুশ, এরকম করে নাম দিয়ে দিল। ঠিক আছে তো? তোমাকে কিন্তু এরকমভাবে এই জায়গাটাকে ফলো করে ওই জায়গাটাও করতে হতে পারে। ঠিক আছে, চলে আসছে। আকাশে সূর্য উঠেছে, অন্ধকার রাত্রে অবগত হয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট, পড়ে নেবে তোমরা। একটি কুকুর মুখে বংশখণ্ড নিয়ে, আমাদের টাইমে খুব আসতো এই প্রশ্নের অ্যান্সারটা, এখন হয়তো বা দিতে পারে, এর আগে দিয়েওছে, তাই একটু ভালো করে দেখে নেবে তোমরা। আমাদের দেশের নাম ভারতবর্ষ, একটা দেশের প্রতি ভক্তি থেকে একটা করা যেতে পারে, কারণ কোনো স্যার এরকম হতে পারে যে দেশ মানে দেখো আমরা তো ভারতীয়রা অবশ্যই আমাদের দেশকে প্রথমে রাখি, তাই আমাদের আবেগ থেকে যেহেতু অনুবাদটা হয়ে থাকে, তাই এই প্রশ্নটা দিতেই পারে, তাই এটাকে ভালো করে তোমরা করে নেবে। ঠিক আছে, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত, দেখো আবেগের প্রশ্ন আছে কিন্তু এগুলো দিতেই পারে, তাই আমাদের তোমাদের সামনে এই জায়গাগুলোকে ধরে রেখেছি। 10-12টা দিয়েছি, একটু ভালো করে পড়ে নাও। দেখো এখানে বলছে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত, তিনি দশরথের পুত্র ছিলেন, তার পত্নী সীতা জনক রাজার কন্যা ছিলেন। দুষ্ট রাবণ সীতাকে হরণ করে, রাবণ লঙ্কার রাজা ছিল। এই যে দেখো, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপেণ খ্যাতः সহ দশরথस्य पुत्रः आसीत्, तस्य पत्नी सीता जनकराजस्य कन्या आसीत्। दुष्टः रावणः सीताम् अपहृतवान्। रावणः लङ्काया राजा लङ्कायाः, ওখানে বিসর্গ হতো, লঙ্কায়াহ রাজা আসিত। ঠিক আছে তো? তাহলে এটা ভালো করে দেখে নেবে। একটি বানর নদীর তীরে বাস করতো, সে মিষ্ট ফল খেত, এটা পড়ে নেবে। এক ক্ষুধার্ত শিয়াল রণভূমিতে এসে পৌঁছেছিল, এটা দেখে নেবে। এই কটা তোমাদেরকে দেওয়া থাকলো, তোমরা এই কটাকে ভালো করে দেখে যাও। আশা করছি তোমরা কেউ নিরাশ হবে না, সব কটা তোমাদের কমন থাকবে, আমি এটা গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদেরকে এই সাজেশনটা বোঝানো হলো। আশা রাখবো যে তোমাদের 80-তে 80 মার্ক আমি এখান থেকে কমন দিতে পারবো, এর আগেও দিয়েছি, তোমরা বিশ্বাস করো। এই এই ভিডিওটাকে ভালো করে ফলো করো, এবং যাদেরকে দেওয়ার দিয়ে দাও, যত বন্ধু আছে যারা সংস্কৃত পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে দিয়ে দাও। তোমাদের সিএসপি স্যারের তরফ থেকে একটা তোমাদের জন্য ছোট্ট উপহার দিলাম আমি। আশা রাখবো যে তোমাদেরকে আমি খুশি করতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আবারও বলে রাখছি, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ছিল এর আগে তোমরা দেখেছিলে, সেই নাম্বারে যদি প্রয়োজন পড়ে তো হোয়াটসঅ্যাপ করবে, এবং প্রয়োজন পড়লে তোমরা আমার কাছ থেকে এই শর্ট কোয়েশ্চেনের পিডিএফটা নিয়ে নিতে পারো। ঠিক আছে তো? আমি তোমাকে হেল্প করতে চাইছি, এর বদলে আমি তোমার কাছে কিছুই চাই না, একটাই চাই যে তোমরা শুধু আমাকে চেনো, আমার নামের প্রচারটা করে দাও যে আমরা আছি, আমরা পড়াই, এবং আমরা অফলাইন ব্যাচে প্রচুর পরিমাণে ছাত্র পড়াই। তো আমার একটু পরিচিতির জন্য এই ভিডিওটা করা, অলরেডি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই জায়গাগুলো সব কিছু করানো আছে। তাই যারা একেবারে ভাবছো যে আমি সারা বছর কিচ্ছু পড়িনি, আমি অল্প অল্প করে কিছু পড়বো, তারা এটা পড়ে যাও। গ্যারেন্টি থাকলো যে এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ।